আপনার সঙ্গে যা কিছু হচ্ছে সেটা আপনি কিছু করেছেন তারই ফল না। এটা এটা কর্মবাদ এটা বলেন না, কারণ তাহলে আমরা চিরদিনের জন্যে বন্ধনে পড়ে যাব, চিরদিনের জন্যে ওটা কোনোদিন যাবে না। যেটা আপনার সঙ্গে ঘটছে 3 কারণে হয়। প্রথম, আপনি এক্ষুনি কিছু করেছেন তার ফল। দ্বিতীয়, আপনি আগে আগে কিছু করেছেন তার ফল। তৃতীয়, সামনের লোক আপনার উপরে আঘাত করছে, তাতে আপনার কোনো দোষ নেই। 3টে কারণে হয়। এই তৃতীয় কারণটা খুব কম বলা হয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। আপনার সঙ্গে যাবতীয় যা কিছু হচ্ছে এটা যে সবসময় আপনারই দোষ তা নয়, সবসময় আপনার কর্মের দোষ তা নয়। বাই চান্স হতে পারে, কোনো অপরের দুষ্টুমি হতে পারে। সমস্যা কি হয়, ধর্মজীবনে যে যারা ধর্মজীবনে আছেন তারা বলেন আমি যদি এটা বিচার করতে শুরু করি আমার সঙ্গে এটা কেন হলো, কোনো উত্তর নেই। কি কোথা থেকে উত্তর পাবেন? 3টের মধ্যে যে কোনো একটি কারণে হতে পারে। সেই জন্য এটাকে ঈশ্বরের ইচ্ছা বলে ছেড়ে দেওয়া হয়। কি আমার অদৃষ্টে ছিল, আমার কর্মে ছিল বলে ছেড়ে দেওয়া হয়, যাতে মন শান্ত হয়ে যায়। তুমি এখানে আছো যাতে ঈশ্বরের দিকে এগোতে পারো, তুমি এখানে আছো যাতে ঈশ্বরের মহিমা তোমার মাধ্যমে প্রকাশিত হয়। সেখানে তুমি এখানে খালি বিচার করে যাচ্ছ, আমার এটা কেন হলো, আপনার এটা কেন হলো, সমস্ত দুঃখ আমারই কেন হলো। আরে আপনি ভালো মানুষ, তাই দুঃখগুলো আপনাকে নিয়ে গিয়ে আশ্রয় করেছে। দুষ্ট লোককে তো ভগবানও ভয় পান, যেটা মা বলছেন। তো দুঃখ কষ্ট রোগ শোক এরাও দুষ্ট লোককে ভয় পায় বা লোকের কাছে যায়। আর মজা করে বলছি,